এমন একটি স্থান যেখানে প্রতি রাত্রে ভগবান বাস্তবে এসে রাসলীলা করেন। 21 শতাব্দীতেও ভারতে এমন একটি জঙ্গল আছে যেখানে সূর্যাস্তের পর বিজ্ঞানও হার মেনে যায়, যেখানে মাধ্যাকর্ষণ শক্তিও কাজ করে না, যেখানে বটানি অর্থাৎ বনস্পতি বিজ্ঞানের সিদ্ধান্তও ফেল হয়ে যায়। আর যদি ভুল করেও কেউ রাত্রিবেলায় এখানে থেকে কিছু দেখবার চেষ্টা করে, তাহলে তার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসে। এটা এমন একটি স্থান যেখানের গাছপালা আকাশের দিকে নয়, মাটির দিকে বেড়ে ওঠে। এখানে তুলসী গাছ একা নয়, জোড়ায় জোড়ায় মাটি ভেদ করে ওপরে ওঠে। প্রতিদিন রাত্রিবেলায় ভগবানের জন্য বিছানা করা হয়, আর সকালে দরজা খুললেই সেই বিছানা দেখে মনে হয় কেউ সেই বিছানায় বিশ্রাম করেছে। আর এটি কোনো ভূতের সিনেমার গল্প নয়। এই স্থানটি হল উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত নিধিবনের, শ্রীকৃষ্ণের সেই রহস্যময়ী নগর, যেখানে মানুষের ভাবনা চিন্তার শক্তি শিথিল হয়ে যায় আর ঈশ্বরের চমৎকার শুরু হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ব্যানার্জি, আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে চলুন আমার সাথে নিধিবনের সেই রহস্যময়ী দুনিয়ায়। নিধিবন এই শব্দটি দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। নিধি, যার অর্থ ধন বা ঐশ্বর্য, আর বনের অর্থ জঙ্গল। কিন্তু এখানে যে ধনসম্পদের কথা বলা হয়েছে তা সোনারূপ বা হীরে মতির নয়। এখানে সম্পদের অর্থ ভক্তি আর রাসলীলার। বৃন্দাবনে 2.5 একর জায়গা জুড়ে অবস্থিত এই বন দেখলেই বুঝতে পারবেন যে এই বন অন্যান্য বনের থেকে অনেক আলাদা। যখনই আপনি এই বনের মুখ্য দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন, তখনই একটা অদ্ভুত শক্তি, একটা অদ্ভুত শান্তিকে অনুভব করতে পারবেন। এখানে এমন একটা শীতল পরিবেশ পাওয়া যায় যা মনকে শীতল করে। সবার প্রথমে কথা বলবো এখানের গাছপালাদের নিয়ে। বনস্পতি বিজ্ঞান অর্থাৎ বটানির একটি সাধারণ নিয়ম, যাকে ফটোট্রোপিজম বলা হয়। আর এই নিয়ম অনুসারে যে কোনো গাছপালার শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বা আকাশের দিকে বেড়ে ওঠে, আর মূল মাটির নিচে যায়। কিন্তু নিধিবনে এই নিয়ম পুরোপুরি বিপরীত। এখানে যেদিকে দেখবেন সব গাছপালাগুলি আজব ধরনের। এখানে গাছপালার ডাল ওপরের দিকে নয়, মাটির দিকে ঝুঁকে যায়। এই দৃশ্য দেখলে মনে হয় এই গাছগুলি কোনো অদৃশ্য শক্তিকে প্রণাম করছে। আর অবাক করার বিষয় হলো, এখানের গাছগুলি একে অপরের সাথে এমনভাবে লেগে আছে যা দেখলে মনে হয় তারা একে অপরকে আলিঙ্গন করছে অথবা নৃত্যের মুদ্রায় আছে। অনেক বিজ্ঞানী অনেকবার এই গাছগুলির ওপরে রিসার্চ করেছেন, এটা দেখার জন্য যে এই গাছগুলির ডিএনএ কী রকমের, কিন্তু তারা কোনো সন্তোষজনক উত্তর খুঁজে পাননি। এখানের মাটিতে জলের পরিমাণ কম, তাই মাটি শুষ্ক। তাও এই গাছগুলি সব সময় চিরসবুজ। এখানের মানুষজন ও সাধু সন্তদের মতে এই গাছগুলি কোনো সাধারণ গাছ নয়। এগুলি ভগবান শ্রীকৃষ্ণের 16,000 গোপিনী, যারা দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করেছিলেন। দিনের বেলায় এগুলি গাছ হয়ে যায়, আর রাত্রিবেলায় গোপিনী হয়ে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করেন। আর তাই গাছগুলি জোড়ায় জোড়ায় আছে আর মাটির দিকে ঝুঁকে আছে, কারণ ভক্তিতে মাথা সবসময় ঝুঁকে থাকে। নিধিবনের দ্বিতীয় বড় রহস্য এখানের জীবজন্তুর সাথে জড়িত। জুওলজি অর্থাৎ জীববিজ্ঞান অনুসারে আমরা জানি যে পাখি, বাঁদর গাছের মধ্যে থাকে,
সন্ধেবেলা হলেই পাখিরা তাদের বাসায় ফিরে যায়, আর বাঁদররা গাছের উঁচু ডালে ঘুমিয়ে পড়ে। আর এটাই তাদের প্রাকৃতিক স্বভাব। কিন্তু নিধিবনে প্রকৃতির এই নিয়ম কাজ করে না। যদি আপনি সন্ধেবেলায় নিধিবনে যান, তাহলে আপনি দেখতে পাবেন সূর্যাস্তের সাথে সাথে যখনই মন্দিরের আরতির ঘণ্টা বেজে ওঠে, তখনই নিধিবন ছেড়ে সব বাঁদর পাখিরা চলে যায়। এই বনে সারাদিন বাঁদররা পর্যটকদের কাছ থেকে খাবার খায়, ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধেবেলা হলেই তারা নিজেদের সব থেকে সুরক্ষিত স্থান গাছগুলিকে ছেড়ে বনের সীমা অতিক্রম করে চলে যায়। শুধু বাঁদর না, পাখিরাও, ময়ূর, তোতা সবাই জঙ্গল খালি করে দেয়। সন্ধে 7টার পর ধীরে ধীরে নিধিবন খালি হয়ে যায়। সেখানে মানুষই নয়, কোনো জীবজন্তু পর্যন্ত থাকে না। আর কেন জীবজন্তুরা তাদের সব থেকে সুরক্ষিত স্থান ছেড়ে রাত্রিবেলায় বাইরে থাকে, তার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। হয়তো এখানের জীবজন্তুরা জানে রাত্রিবেলায় এখানে সাক্ষাৎ নারায়ণ আসেন, আর তার লীলায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, তাই জীবজন্তুরা নিজেরাই বাইরে বেরিয়ে যায়। কিন্তু এই বনের আসল রহস্য শুরু হয় সন্ধ্যের আরতির পর। নিধিবনের মাঝখানে একটি ছোট্ট মহল আছে, যাকে রংমহল বলা হয়। এটা সেই জায়গা যার রহস্য মোচন করা এখনো সম্ভব হয়নি। আর যে এই রহস্য উদ্ঘাটন করবার চেষ্টা করেছে, তার পরিণতি ভয়ঙ্কর হয়েছে। রংমহল এমন একটি স্থান যেখানে শ্রীকৃষ্ণ আর রাধারানী রাত্রিবেলায় বিশ্রাম করেন। সন্ধে 7টার পর মন্দিরের পুরোহিত এই মহলের ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি একটি চন্দনের পালঙ্ক সাজান, একটি মখমলের সাদা চাদর বিছান। পালঙ্কের ঠিক পাশে একটি ছোট্ট টেবিলে রূপোর পাত্রে জল, দাঁতুন আর খাবার জন্য কিছু লাড্ডু আর প্রসাদ রেখে দেন। তার সাথে রাখা থাকে কিছু পান। সব কিছু সাজানোর পর পূজারী বাইরে আসেন। মহলের মুখ্য দুয়ারে একটি নয়, দুটি নয়, মোট 7টি তালা লাগানো হয়। নিধিবনের দরজা তারপর বন্ধ করে দেওয়া হয়। নিধিবনের চারিদিকে উঁচু প্রাচীর আছে, তার উপরে কাঁচ আর তার কাটা বিছানো আছে, যাতে কেউ কোনো রকমভাবে ভেতরে প্রবেশ করতে না পারে। রাত্রি 8টা বাজলেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়। বিজ্ঞান বলে একটি ছোট্ট ঘর যেখানে হাওয়া আসা যাওয়ারও রাস্তা নেই, সেখানে কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। কিন্তু যখন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলায় পুরোহিত যে দরজা খোলেন, তখন সেখানের দৃশ্য দেখে যে কোনো তর্কবিদদের মাথা ঘুরে যাবে। দরজা খুলতেই একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, যা চন্দন আর ফুলের গন্ধ। যখন পুরোহিত বিছানার কাছে যান, তখন বিছানার চাদরে ভাঁজ দেখা যায়। দেখলে মনে হয় সারা রাত কেউ সেই বিছানায় বিশ্রাম করেছে। পাত্রের জল কখনো খালি, কখনো অর্ধেক থাকে। নিমের দাঁতুন ভিজে থাকে, যেন কেউ চিবিয়েছে, আর পান সেখানে থাকে না। ফরেনসিক এক্সপার্টরাও অবাক হয়ে যান, কারণ সেখানে কারো পায়ের ছাপ পাওয়া যায় না। সেখানে কেউ প্রবেশ করেছে তারও কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু সেখানে কারো উপস্থিতির চিহ্ন এতটাই স্পষ্ট যে কেউ তা অস্বীকার করতে পারেন না। আরও একটি বিষয় বৈজ্ঞানিকদের অবাক করে, আর তা হলো রংমহলের তাপমাত্রা। মে-জুন মাসের ভীষণ গরমে যখন বৃন্দাবনের তাপমাত্রা 48 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, তখনও নিধিবনের রংমহলের ভেতরে একটা অদ্ভুত শীতলতা অনুভব করা যায়। কোনো এসি, কোনো পাখা ছাড়াই
সেখানের তাপমাত্রা আরামদায়ক থাকে। এগুলি এমন কিছু প্রমাণ যা আমাদের বোধশক্তির বাইরে। অনেকেই বলেন, আমরা তো 21 শতাব্দীতে বাস করি, আমাদের কাছে ড্রোন ক্যামেরা আছে, নাইট ভিশন ক্যামেরা আছে, তাহলে কেউ কি কখনো এটা দেখবার চেষ্টা করেনি যে রাত্রিবেলায় সেখানে কি হয়? কেউ কখনো ক্যামেরা লাগিয়ে সব কিছু রেকর্ড করবার চেষ্টা করেননি? তাহলে তার উত্তর হলো হ্যাঁ। মানুষের জিজ্ঞাসা অনেক অসাধ্য সাধন করায়। অনেক মানুষ এরকম এসেছেন যারা এটা জানবার চেষ্টা করেছেন যে রোজ রাত্রে সেখানে কি হয়। আর যারাই এই দুঃসাহস করেছেন তাদের পরিণতি ভয়ানক হয়েছে। 2018 সালে জয়পুরের একজন তর্কবিদ বৃন্দাবনে আসেন। তিনি এইসব ঘটনা বিশ্বাস করতে পারেননি, আর এই সব কিছুকে অন্ধবিশ্বাস বলেন। রাত্রিবেলায় নিধিবনে কি হয় তা দেখবার জন্য তিনি নিধিবনে লুকিয়ে পড়েন। পূজারীরা দরজা বন্ধ করে চলে যায়। সেখানে সে একা ছিল। রাত্রিবেলায় তার সাথে কি হয়েছিল তা কেউ জানে না, কিন্তু সকালে যখন দরজা খোলা হয় তখন পুলিশরা তাকে দেখে। সে বেঁচে ছিল, কিন্তু সে মানুষের মতো ছিল না। তার চোখ কোনো উজ্জ্বল আলো দেখেছিল, যার ফলে সে অন্ধ হয়ে গিয়েছিল। সে কোনো কথা মুখ দিয়ে বলতে পারছিল না। সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, আর কিছুদিন পর সে মারা যায়। আর এরকম অনেক ঘটনা ঘটে। কয়েক বছর আগে একটি বিদেশি টিভি চ্যানেল সেখানে আসে। তারা রাত্রিবেলায় দরজার মধ্যে ক্যামেরা লাগিয়ে দেয়, কিন্তু যখনই রাত গভীর হয় ক্যামেরা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, আর তারা সমস্ত জিনিসপত্র ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। নিধিবনের আশেপাশে যেসব বাড়িগুলি আছে তারাও সন্ধ্যের পর তাদের জানালা ইট দিয়ে বন্ধ করে দেয়। কেউ ভুল করেও নিধিবনের দিকে তাকায় না। স্থানীয় মানুষদের মতানুসারে নিধিবনের রাসলীলা দিব্য আর তেজময়, যা সাধারণ মানুষের চোখ সহ্য করতে পারে না। সেখানে একটি সমাধিও আছে। বলা হয় যে স্বামী হরিদাস, যে তানসেনের গুরুদেব ছিলেন, তিনি নিজের ভক্তি আর সঙ্গীতের দ্বারা শ্রীকৃষ্ণকে প্রকট করেছিলেন। স্বামী হরিদাস এখানে বসে ভজন গাইতেন, আর শ্রীকৃষ্ণ সাক্ষাৎ তার কাছে এসে বসতেন। নিধিবনে একটি কুণ্ড আছে, যাকে ললিতা কুণ্ড বলা হয়। মান্যতা অনুসারে রাসলীলার সময় যখন ললিতা সখী তৃষ্ণার্ত হয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ বাঁশির সাহায্যে মাটি খুঁড়ে জল বের করেছিলেন। আজও ভক্তরা সেই কুণ্ডের জল প্রসাদ রূপে নিয়ে আসেন। তাহলে বন্ধুরা, এই ছিল নিধিবনের কাহিনী, যেখানে তর্ক হার মানে আর চমৎকার জিতে যায়। অনেকে একে অন্ধবিশ্বাস বলেন। তারা মনে করেন এই সব কিছুই পুরোহিতদের কাজ। কিন্তু যারা নিধিবনে গেছেন তারা অনুভব করতে পারেন যে কিছু তো একটা আছে, এমন কিছু যা আমাদের ভাবনা চিন্তার ওপরে। বিজ্ঞান প্রমাণ চাই, আর ভক্তি বিশ্বাস চাই। কিন্তু 5000 বছর ধরে নিধিবনে শ্রীকৃষ্ণ আজও রাধারানীর সাথে রাসলীলা করেন, কারণ ভক্তরা জানেন এরকম কোনো ক্যামেরা তৈরি হয়নি যা ভগবানকে বন্দী করতে পারে। নিধিবনের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।